রিপন মিয়াকে অনেকেই সমালোচনা করতেছেন যে রিপন মিয়া সবার সাথে প্রতারণা করেছে, রিপন মিয়া এটা করেছে সেটা করেছে, সে বিয়ে করেছে, বিয়েটা গোপন রেখেছে, তার মা বাবাকে দেখে না। আসলে সেই বিষয় নিয়ে আমি একটু কথা বলবো যে সে এইসব কেন করেছে। আমি আসলে সেখানে রিপন মিয়ার কোনো দোষ দেখি না। যে সে বিয়ে করেছে, তার মা বাবাকে সে দেখে না, সে বিয়ে করেছে, এটা গোপন করেছে, এখানে প্রতারণার কিছু নাই। আমি আমার সেফটির জন্য আমার স্ত্রী সন্তান আমি মিডিয়ার সামনে আনতে চাই না, বা এটা আমি বলতে চাই না। এটা হয়তো আমার পার্সোনাল, আমার সিকিউরিটির জন্য এটা আমি করতে পারি। আমার মনে হয় রিপন মিয়া ঠিক সেটাই করেছে যে সে মিডিয়াতে তার স্ত্রী সম্পর্কে, ছেলে সন্তান সম্পর্কে সে জানাতে চায়নি, কারণ এখানে একটি সিকিউরিটির একটা ইস্যু আছে। বাট তার মা বাবাকে সে চায় না, দেখে না, দেখাশোনা করে না, এইরকম তার মা বাবারই বক্তব্য। কিন্তু আসলে দেখেন, গ্রামের অনেক সহজ সরল মানুষ আছে, যে মানুষগুলা অনেক সময় না চাইতে অনেক কিছু বলে ফেলে। যেমন ধরেন, সাংবাদিকরা যখন তাদেরকে জিজ্ঞেস করে, সাংবাদিক দেখে হতভম্ব হয়ে যায়। গ্রামের অনেক কিছু মানুষ আছে যেগুলা সে বলতে না চাইলেও সে বলে ফেলে, এইরকম হইতে পারে। কিন্তু রিপন মিয়া যদি সত্যিকারের অর্থে তার বাবা মাকে সে চাইতো না, তাহলে তার এই যে ছবিটা দেখেন, তার মাকে জড়িয়ে ধরে সে কাঁদছে যে আমি কি তোমাদের চাই না, আমি দেখাশোনা করি না তোমাদের, এইরকম তার এই আবেগঘন একটি ভিডিও দেখেছি আমি। সে যদি সত্যি খারাপ হইতো, তাহলে তার বাবা মা যেভাবে তার বিরুদ্ধে স্টেটমেন্ট দিয়েছে, ঠিক সেভাবে সে মিডিয়ার সামনে এসে আরেকটি স্টেটমেন্ট দিত। সে এটা না দিয়ে কি করেছে, তার বাবা মাকে জড়িয়ে ধরে গিয়ে জিজ্ঞেস করতেছে আমি কি তোমাদের চাই না। এটা কি এইটা আসলে তার সরল মন মানসিকতার পরিচয়, যে সে একজন ভালো মানুষ, সত্যিকারের সরল একজন মানুষ। সুতরাং যারা সমালোচনা করতেছেন করেন, সমস্যা নাই ভাই। গ্রামের মানুষ বুঝে না বুঝে অনেক সময় অনেক কিছু বলে ফেলে। এটা আসলে এটা গ্রামের মানুষের এইরকম হয়ে থাকে। এটা নিয়ে আসলে সমালোচনার কিছু নাই। আমি মনে করি রিপন মিয়া যে আপনারা যেভাবে সমালোচনা করতেছেন, আমি মনে করি সে এইভাবে খারাপ না। মোটামুটি লেভেলের আপনারা যারা সমালোচনা করতেছেন, আপনারা আপনাদের মা বাবার জন্য কি এমন করতে পেরেছেন, এটা আপনারা নিজে চিন্তা করেন। যে অন্য সমালোচনা আমি করতেছি, অবশ্যই স্ত্রী সন্তানদের ব্যাপারে এটা হে গোপন করেছে, এটা হয়তো তার সে মিডিয়া জিজ্ঞেস করতেছে, সে তো জানে আমাকে মিডিয়ার কর্মী আমাকে জিজ্ঞেস করতেছে আমার স্ত্রী সম্পর্কে, তাদেরকে আমি এইটা না বলি, পাবলিক জানলো না, বা এক সময় আমি বাড়িতে নেই, আমার স্ত্রী সন্তান সবাইকে এসে ডিস্টার্ব করতে পারে। সে তো একজন ব্লগার হিসাবে এখন কাজ করে, অনেক সময় বাড়িতে নাও থাকতে পারে, তার স্ত্রী সন্তানকে এসে ডিস্টার্ব করতে পারে। এই জন্য সে বলছে আমার স্ত্রী নেই, সন্তান নেই, কিছু নেই, এইরকমও বলতে পারে। এটাও হতে পারে তার সিকিউরিটির জন্য বা তার স্ত্রী সন্তানের ভালোর জন্য এটা বলতে পারে। ঠিক আছে, আমি মনে করি না এখানে সমালোচনার কিছু আছে। এইসব বাদ দেন ভাই, রিপন মিয়া এগিয়ে যাও। রিপন মিয়ার জন্য শুভকামনা। রিপন মিয়াকে অনেকদিন দেখি, তার বিগ একটা ফ্যান আমি বলতে পারেন। তার সহজ সরল এগুলো আমার টাইপের জীবনযাপন। তার যদি ভিতরে এত অহংকার থাকতো, তাহলে ওই যে তার ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। যারা দেখেছেন তো দেখেছেন, যারা দেখেন নাই আপনারা দেখবেন তার ভিডিওগুলো, সে কেমন সহজ সরল অহংকার মুক্ত একটা ছেলে। খুবই ভালো লাগে তাকে আমার ব্যক্তিগতভাবে। যাই হোক, রিপন মিয়ার জন্য শুভকামনা। সে অবশেষে, যাই হোক, এ না দেখুক, কিন্তু অবশেষে গেছে তো মায়ের কাছে, মা বাবার কাছে গেছে, গিয়ে সে তো বলতেছে আমি কি তোমাদের চাই না। এইটা দিয়ে সে প্রমাণ করেছে যে সত্যিকারের সে ভালো মানুষ, বাবা মাকে দেখে। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।